নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মানসিকভাবে কিছুটা ওঠানামার, আবার একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া তৈরিরও সময় হতে পারে। কোথাও ধৈর্য আপনাকে রক্ষা করবে, কোথাও নমনীয়তা আপনার সম্পর্ককে আরো মজবুত করবে। প্রেমে তাড়াহুড়া না করে স্থিরভাবে এগোলে ইতিবাচক ফল মিলতে পারে। দাম্পত্য জীবনে শান্তি, পারিবারিক আনন্দ এবং সম্পর্কের ভিত শক্ত করার সুযোগও এই সপ্তাহে তৈরি হতে পারে। তো আসুন এখন স্লাইড ধরে ধরে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম, সম্পর্ক, পরিবার এবং করণীয় ঠিক কি রকম হতে পারে। তো প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে। এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন একদিকে সম্ভাবনাময়, অন্যদিকে কিছুটা সমাধানও। নতুন কাউকে পছন্দ হতে পারে, কারোর সঙ্গে কথাবার্তা শুরু হতে পারে, কিংবা পুরনো কোনো পরিচিত সম্পর্ক নতুন রূপ নিতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। অনেক সময় প্রথম আকর্ষণ থেকেই মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু এই সপ্তাহে সেই পথে গেলে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় প্রত্যাশা তৈরি হতে পারে। তাই শুরুতেই কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করার আগে তার মানসিকতা, অভ্যাস এবং যোগাযোগের ধরন বোঝা জরুরি। কুম্ভ রাশির স্বভাব সাধারণত স্বাধীনচেতা, একটু ভিন্নধর্মী এবং নিজের মতামতে দৃঢ়, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই দৃঢ়তা কখনো কখনো অহংকারের রূপ নিতে পারে। তাই সিঙ্গেলদের জন্য বিশেষ পরামর্শ হলো নিজেকে বড় দেখানোর চেষ্টা না করে সহজ, স্বাভাবিক এবং আন্তরিক থাকা। যদি কেউ আপনার সঙ্গে এগোতে চায় তবে তাকে সময় দিন। সম্পর্কের শুরুতে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। খুব বেশি আশা করে ফেললে ছোট ভুলও বড় মনে হতে পারে, আবার খুব বেশি সন্দেহ করলে ভালো সম্পর্ক এগোবে না। এই ভারসাম্যটাই আপনাকে বজায় রাখতে হবে। এই সপ্তাহে মানসিক স্থিরতা খুব গুরুত্বপূর্ণ। আপনার ভেতরে যদি কোনো দ্বিধা থাকে তাহলে আগে সেটা পরিষ্কার করুন। আপনি আসলে কি চান, কেমন সঙ্গী চান এবং কোন গুণগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এসব নিয়ে নিজেই স্বচ্ছ থাকুন। কারণ সম্পর্ক শুরু আবেগে নয়, চিন্তাতেও গড়ে ওঠে। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য এই সময় ধীর পদক্ষেপই সেরা। সংক্ষিপ্ত আলাপ, বাস্তবতা বোঝা এবং ধীরে বিশ্বাস তৈরি করা, এই 3টি বিষয় মেনে চললে ভবিষ্যৎ সম্পর্কটি গভীর হওয়ার সম্ভাবনা বাড়বে। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে প্রেমের দরজা পুরো বন্ধ নয়, তবে দরজাটা খুলতে হলে ধৈর্য, নমনীয়তা এবং অহংকার ত্যাগ করতে হবে। তবেই সঠিক মানুষকে সঠিকভাবে গ্রহণ করার সুযোগ তৈরি হবে। আর ওদিকে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কেমন যাবে? যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির প্রেম জীবনে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হবে কথাবার্তার নমনীয়তা এবং রাগ নিয়ন্ত্রণ। সম্পর্কের ভেতরে ছোটখাটো বিষয় থেকেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো সঙ্গীর কোনো কথা আপনার ভালো নাও লাগতে পারে, অথবা আপনার কোনো আচরণ সঙ্গীর কাছে কটু মনে হতে পারে। তাই কথার সুর, প্রকাশভঙ্গি এবং প্রতিক্রিয়া সবকিছুতেই একটু সতর্ক থাকতে হবে। এই সময় একটি বড় পরীক্ষা হলো আপনি কিভাবে মতবিরোধ সামলান। প্রেমের সম্পর্ক মানেই সবসময় মিল থাকবে তা নয়, বরং দুইজন ভিন্ন মানুষের মধ্যে মতের অমিল থাকা স্বাভাবিক। কিন্তু সেই অমিলকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই সম্পর্কের শক্তি নির্ধারণ করে। কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক সময় যুক্তিবাদী হলেও আবেগের মুহূর্তে হঠাৎ কড়া হয়ে যেতে পারে। তাই এই সপ্তাহে সেই প্রবণতা কমানো দরকার। কারণ একবার রাগের ভাষা ব্যবহার করলে পরে তা সামলানো কঠিন হয়ে যেতে পারে। যদি আপনি সঙ্গীকে বুঝিয়ে বলেন, বলতে চান, তবে কঠোর না হয়ে শান্তভাবে বলুন। অভিযোগের সুর কমিয়ে বোঝাপড়ার সুর বাড়ান। এই সময় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক আচরণ খুবই কার্যকর হবে। সঙ্গীর ছোট প্রয়াসকে স্বীকৃত দিন, ভালো কথা বলুন, আর প্রয়োজনে নিজের ভুলও মেনে নিন। এতে সম্পর্কে উষ্ণতা ফিরবে। অনেক সময় সম্পর্কের উন্নতির জন্য বড় কোনো কাজ নয়, বরং ছোট ছোট সম্মানবোধই যথেষ্ট হয়। এই সপ্তাহে আরেকটি বিষয় হলো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা।
অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। সঙ্গীর কথা অসম্পূর্ণ মনে হলে আগে জিজ্ঞেস করুন। মন খারাপ হলেও নীরব শত্রুতা সৃষ্টি করবেন না। প্রেমের সম্পর্কে নীরবতা কখনো কখনো আরো ক্ষতি করতে পারে। তাই খোলামেলা কিন্তু শান্ত সংলাপ বজায় রাখাই শ্রেয়। যারা দূরত্বজনিত সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি কিছুটা সংবেদনশীল হতে পারে। তবে ধৈর্য, মিষ্টি ভাষা এবং পারস্পরিক সম্মান থাকলে দূরত্বের চাপ অনেকটাই কমে যাবে। প্রেমিক বা প্রেমিকার সম্পর্কে এই সপ্তাহে সাফল্যের চাবিকাঠি হলো নরম ভাষা, নিয়ন্ত্রিত আবেগ এবং ইতিবাচক মনোভাব। এগুলো থাকলে সম্পর্ক আরো দৃঢ় এবং সুন্দর হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় কুম্ভ রাশির বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে আশাব্যঞ্জক বলা যায়। যদি সাম্প্রতিক সময়ে দাম্পত্যে কোনো টানাপোড়েন, নীরবতা বা দূরত্ব থেকে থাকে, তাহলে এবার ধীরে ধীরে শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে। সম্পর্কের ভেতরে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে যা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়াবে। অনেক সময় দীর্ঘদিনের চাপ, কাজের ব্যস্ততা কিংবা পারিবারিক দায়িত্ব দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলবে। আর এই সপ্তাহে সেই চাপ কিছুটা কমে সম্পর্ককে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগও আসতে পারে। দাম্পত্য জীবনে পারিবারিক সমর্থন বাড়তে দেখা যেতে পারে। শ্বশুরবাড়ি বা নিজের পরিবারের দিক থেকে কিছুটা ইতিবাচক সহযোগিতা মিলতে পারে। এতে দাম্পত্য সম্পর্কের চাপ হালকা হবে এবং একসঙ্গে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ তৈরি হবে। যারা নতুনভাবে সংসার করছেন তাদের জন্য সময়টি উপকারী হতে পারে, কারণ বোঝাপড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এখানে শর্ত একটাই, অবহেলা করা যাবে না। একে অপরকে সময় দিতে হবে, কথা শুনতে হবে এবং ছোট ছোট বিষয় সহিষ্ণু হতে হবে। এই সপ্তাহে পরিবারে আনন্দের খবরও আসতে পারে। কারোর বিবাহ, শুভ অনুষ্ঠান অথবা পরিবারের ভেতরে সুখকর কোনো পরিবর্তন দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু ক্ষেত্রে নতুন সদস্যের আগমনও ইঙ্গিত থাকতে পারে, যা স্বাভাবিকভাবেই ঘরে আনন্দের আবহ তৈরি করবে। এই ধরনের আনন্দের মুহূর্তগুলো সম্পর্ককে আরো মানবিক এবং উষ্ণ করে তোলে। তবে আনন্দের মধ্যেও দায়িত্ববোধ ভুলে গেলে চলবে না। স্বামী স্ত্রী দুজনেরই সমানভাবে মানসিক উপস্থিতি বজায় রাখতে হবে। যাদের সম্পর্কের মধ্যে কোনো পুরনো রাগ বা অভিমান জমে আছে, এই সপ্তাহে তা মিটিয়ে নেওয়া ভালো সময়, কারণ এখন আলোচনার পরিবেশ তুলনামূলকভাবে নরম থাকতে পারে। একজন যদি একটু এগিয়ে গিয়ে কথা বলেন, অন্যজনও সাড়া দিতে পারেন। দাম্পত্যে সবচেয়ে প্রয়োজন পারস্পরিক সম্মান। কথার আঘাত না দিয়ে, অভিযোগ না বাড়িয়ে একে অপরকে সম্মান করে চললে এই সপ্তাহটি খুব ভালো কাটতে পারে। বিবাহিত জীবনে শান্তি, বোঝাপড়া এবং পারিবারিক আনন্দের সম্ভাবনা বেশি শক্তিশালী। পরিবার এবং সন্তানদের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে আহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে। বিশেষ করে সন্তানদের সঙ্গে ধৈর্য ধরে আচরণ করা খুব জরুরি। আপনার মনের ভেতরে যদি অস্থিরতা, ক্লান্তি বা উদ্বেগ থাকে, তাহলে তার প্রভাব পরিবারের ছোটদের উপর পড়তে পারে। কারণ অনেক সময় মানুষ নিজের চাপ বুঝতে না পেরে কাছের মানুষের উপরে রাগ প্রকাশ করে ফেলে। এই সপ্তাহে সেই ঝুঁকি রয়েছে। তাই সন্তানের সঙ্গে কথা বলার সময় বা পরিবারের আচরণ করার সময় সচেতন থাকতে হবে, যেমন অকারণে রাগ না প্রকাশ পায়। পরিবারে আপনার ভাবমূর্তি ভালো রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে আপনাকে কৃত্রিম হতে হবে, বরং ঘরে আপনার আচরণ, দায়িত্ববোধ এবং মেজাজ যেন অন্যদের জন্য ভরসার কারণ হয়, সেটাই লক্ষ্য। আপনার কাজের কারণে পরিবারের সদস্যরা যদি মনে করেন আপনি দায়িত্বশীল, সহনশীল এবং সহযোগী, তাহলে সম্পর্কের মধ্যে আস্থা বাড়বে। আর এই সপ্তাহে সেই আস্থা গড়ে তোলার সুযোগ আছে, বিশেষ করে যারা পরিবারের বড়দের সঙ্গে বা সন্তানদের সঙ্গে বসবাস করেন তাদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্তানদের বিষয়ে এক ধরনের মনোযোগী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তাদের পড়াশোনা, আচরণ কিংবা মানসিক আস্থার দিকে খেয়াল রাখা দরকার। হয়তো তারা কোনো বিষয়ে চুপচাপ আছে, হয়তো কিছু বুঝতে পারছে না, কিংবা হয়তো আপনার মনোযোগ চায়। তাই শুধু শাসন নয়, বোঝার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ। আপনার মেজাজ যদি খিটখিটে হয়, তাহলে সন্তানের সামনে তা কম প্রকাশ করুন, কারণ ছোট বয়সে এমন আচরণ অনেক সময় মনে গভীর প্রভাব ফেলে। এর ফলে সম্পর্ক দূরে যেতে পারে। অথচ
একটুখানি শান্ত ব্যবহার এবং স্নেহ পুরো পরিবারে বদলে দিতে পারে এবং পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। এই সপ্তাহে পরিবারে আনন্দের আবহ বাড়তে পারে। বাড়ির ভেতরে শুভ সংবাদ, মিলন বা কোনো খুশির আয়োজন মানসিক প্রশান্তি দিতে পারে। পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটালে দীর্ঘদিনের ক্লান্তি কমবে। তাই চেষ্টা করুন কাজের ফাঁকে অন্তত কিছু সময় ঘরোয়া পরিবেশে থাকবেন। পরিবারের সদস্যদের মতামত শুনুন, সন্তানদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং ঘরের পরিবেশকে সহজ ও সুন্দর রাখুন। সব মিলিয়ে এই স্লাইডটি কুম্ভ রাশির জন্য এক ধরনের সতর্কতা এবং আশার মিশ্র বার্তা বহন করছে, যেখানে ধৈর্য, সংযম এবং আন্তরিকতাই হবে মূল শক্তি। এবং করণীয় সিদ্ধান্ত এবং উপায়গুলো আমি বলছি। দেখুন, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো পরিকল্পনা ছাড়া খরচ না করা। আপনি হয়তো আয় করছেন, কিন্তু তার চেয়ে বেশি খরচ করার প্রবণতা ছেড়ে দেখা দিতে পারে। অনেক সময় পরিবারে নিজের ভালো ভাবমূর্তি তৈরির জন্য মানুষ অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলে। বাহ্যিকভাবে তা ভালো মনে হলেও ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি করতে পারে। তাই এই সপ্তাহে আর্থিক বিষয়ে সংযম বজায় রাখা উচিত। অপ্রয়োজনীয় খরচ করুন, কিন্তু ভাবনার বাহিরে গিয়ে খরচ বাড়াবেন না। এতে পরে মানসিক চাপ কমবে। এই সপ্তাহে অবসর সময়ে সৃজনশীল ব্যবহার সৃজনশীল কাজে ব্যবহার করাও খুব ভালো হবে। কুম্ভ রাশির মধ্যে সাধারণত নতুন চিন্তা, কল্পনা শক্তি এবং ভিন্নভাবে ভাবার ক্ষমতা আছে। সেই গুণকে কাজে লাগান। লেখালেখি, আঁকাআঁকি, সঙ্গীত, ঘর সাজানো বা অন্য কোনো সৃজনশীল কাজ মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। যখন মানুষ উদ্বিগ্ন থাকে, তখন সৃজনশীলতা তাকে নিজের ভেতরের চাপ থেকে বের করে আনে। ফলে সম্পর্কেও তার প্রভাব পড়ে ইতিবাচকভাবে। আরেকটি বিষয়, বড় বিষয় হলো ইতিবাচক মানসিকতা বজায় রাখা। আপনার নিজের মাথা ব্যথা, বিরক্তি বা অস্থিরতা পরিবারের উপরে পড়তে পারে। তাই মনকে যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করুন। সহজ শ্বাস প্রশ্বাস, হালকা বিশ্রাম বা কিছু সময় একা বসে চিন্তা করা এসব কাজে আসতে পারে। বিশেষ করে সন্তানদের সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তায় কোমলতা বজায় রাখা জরুরি। অহংকার বা জেদ এই সপ্তাহে সমস্যা বাড়াতে পারে, বিশেষ করে যখন সাহায্যের প্রয়োজন হবে। এখন আসি বিশেষ উপায়ে। এই সপ্তাহে আপনার জন্য শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। এই উপায়টি শুধু আধ্যাত্মিকভাবে নয়, মানসিক দিক থেকেও আপনাকে শান্তি দিতে পারে। দান মানে শুধু অন্যকে সহায়তা নয়, নিজের ভেতরের নেতিবাচকতা কমানোর একটি পথও। সম্ভব হলে একান্ত শ্রদ্ধা ও সংবেদনশীলতার সঙ্গে এই দান করুন। এতে মনে প্রশান্তি আসবে এবং সপ্তাহের চাপ কিছুটা লাঘব হবে। এই উপায়টি একবার নয়, নিয়মিতভাবে পালনের অভ্যাস করলে আপনার মনে মানসিকতা, ধৈর্য এবং ইতিবাচক শক্তি আরো বাড়বে। সব মিলে এই সপ্তাহে সঠিক করণীয় হলো সংযম, সৃজনশীলতা এবং সেবামূলক মানসিকতা। এই তিনকে একসঙ্গে বজায় রাখা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।